আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধক্ষেত্রে নারীরও যথেষ্ট ভূমিকা রয়েছে। সাহাবী উম্মে আতিয়া এবং রুবাইয়া বিনতে মাউজ রাদিয়াল্লাহু আনহু এর ঈমান ও সাহসিকতা ছিল প্রবল। তারা দুজন বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে শরিক হয়েছিলাম। আমরা লোকদের সেবা যত্ন করতাম, তাদের জন্য খাদ্য প্রস্তুত করতাম, পানি পান করাতাম, আহতদের চিকিৎসা করাতাম এবং আহত ও নিহতদের মদিনায় পাঠাতাম। সামাজিক ক্ষেত্রে ইসলাম নারীকে যথোপযুক্ত মর্যাদা দান করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। ইসলামে মা হিসেবে নারীকে যে মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে, বিশ্বের অপর কোনো সম্মানের সাথে তার কোনো তুলনা হতে পারে না। কিন্তু হায় আফসোস, নারীদেরকে যে সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে, সেই সম্মানকে তথাকথিত প্রগতি তাদেরকে রাস্তায় নামিয়েছে। বেহায়াপনা ও নগ্নতার নোংরা সংস্কৃতির জালে আজ আবদ্ধ হয়ে অধিকাংশ দুর্ঘটনা ঘটে নারীর কারণেই। নারী, আপনি তো মায়ের জাত, মানব জাতি দিয়ে পৃথিবীর বাগান তো আপনারা সাজিয়েছেন। এই বাগানের হেফাজত করা কি আপনার দায়িত্ব নয়? মা, আপনার করা বাগান আপনি প্রগতির শকুনি থাবা দিয়ে কেন ধ্বংস করবেন? তাই আপনার প্রকৃত মর্যাদা ফিরে পাবার হাতিয়ার দিন ইসলাম তথা আল কুরআন ও আল হাদিসের সঠিক বস্তু বাস্তবায়নের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের মহিলা সমাজকে প্রগতির বন্দি দশা থেকে মুক্ত দান করুন। আমিন। নারী এবং পুরুষ গাড়ি দুটি চাকার ন্যায়। চাকা যদি স্থানে না থাকে তাহলে বিপর্যয় অনিবার্য। নারী তো বাজারের কোনো পণ্য নয় যে ক্রেতারা তাকে নাড়াচাড়া করে হাতে ঘষে ভালো মন্দ যাচাই করবে। ভালো লাগলে ক্রয় নয়তো বিদায়। না, নারী তো এরকম নয়। নারী মা, বোন, কন্যা, স্থানে তাদের মর্যাদা রয়েছে। নারী মুক্তির শ্রেষ্ঠতম পন্থায় উদ্ভব ঘটিয়েছে ইসলাম। তাই নারী বাজারের কোনো পণ্যের মতো নয়, এদেরকে পণ্য ভাবা জঘন্যতম অপরাধ। একদিকে নীল ছবি, অন্যদিকে ডিশ অ্যান্টিনার ছড়াছড়ি রয়েছে পতিতালয়। এগুলো নারী পুরুষের চরিত্র হননের ঘৃণ্যতম হাতিয়ার। সমগ্র বিশ্বের অমুসলিম জাতিগুলো মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য সুপরিকল্পিতভাবে সংবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। একদল পাশ্চাত্যের চিহ্নিত দালাল নারী জাতিকে বাজারের পণ্যে পরিণত করেছে। এরাই মুসলমানদের ছদ্মাবরণে থেকে বিদেশি প্রভুদের মনোরঞ্জন করেছে। এজন্য প্রভুরা দিচ্ছে মোটা অঙ্কের টাকা। এক শ্রেণীর কাপুরুষ ও জালেম চরিত্রের লোক রয়েছে, তারা পাশ্চাত্যের গোলাম। তারা মুসলমান নামে কলঙ্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নারী জাতিকে সম্মানের আসনে বসিয়েছেন, সেখানে তারা নারীর সে আসনকে ধুলোয় মিশিয়ে দিতে চায়। তারা অভিশপ্ত শয়তানের দোসর বলেই এ ধরনের কাজ করেছে। আজকাল এক শ্রেণীর দেশি বিদেশি এনজিও মিলে দেশের নারী সমাজকে সর্বনাশ করছে। সেবার নামে এই সমস্ত বেরেল্লাদের খপ্পরে পড়ে মুসলিম নারী সমাজ নিজেদের আদর্শ কৃষ্টি কালচার দিন ত্যাগ করে ইহুদি, খ্রিস্টান ও হিন্দুদের আদর্শ কৃষ্টি কালচারের নিজেদের মধ্যে স্থাপন করছে। এরা বলে বেড়ায় কুরআন এখন পরিত্যক্ত ধর্মগ্রন্থ। নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহ পাককে অস্বীকার, সরাসরি ইসলামের বিরুদ্ধে জিহাদ। এরা মুরতাদ, জাহান্নামের কীট। একদিকে এরা বিজাতীয়দের আচার অনুষ্ঠান নিয়মিত পালন করছে, অপরদিকে মুসলমানদের সঙ্গে সব ধরনের আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেছে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা শুধু নামে মাত্র মুসলমান, কাজে কর্মে খ্রিস্টান, ইহুদি। এরা মুরতাদদের হাতের ক্রীড়া নখ। বেঈমানদের সাথে মুসলমানের কোনোই সম্পর্ক থাকতে পারে না, হোক সে অতি আপনজন কেউ। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদের মধ্যেই গণ্য হবে। মাইদা 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ, ঘনিষ্ঠ ও মিত্ররূপে গ্রহণ করো না, কেননা তারা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করে না। তোমাদের বিপদ আপদে তারা আনন্দ বোধ করে। শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে ওঠে, আর তাদের অন্তরে যে বক্রতা আছে তা আরও জঘন্য। ইমরানের 118 নম্বর আয়াত।
এমনকি ইসলামের শত্রুদের বড় হাতিয়ারও হয়ে গেছে এখন নারী। এ সমস্ত ইসলামের শত্রুদের দৌরাত্ম্য এতই বৃদ্ধি পেয়েছে যে ইসলামকে তারা বলে সেকেলে। আলেম ওলামা পীর মাসায়েকদের মৌলবাদী বলে গালি দেয়, ফতোয়াবাজ বলে। তারা স্লোগান দেয়, মৌলবাদীরা আমাদের প্রগতির পথে বিরাট বাধা, সুতরাং তাদেরকে উৎখাত না করলে আমাদের উন্নতি অগ্রগতি সম্ভব নয়। কি দুঃসাহস এদের! জলে থেকে কুমিরের সাথেই লড়াই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের বাংলাদেশ। আলেম উলামা পীর মাসাইখদের দেশ এই বাংলাদেশ। সে তুলনায় মাত্র কয়েকটি চুনোপুটির ষড়যন্ত্রের কাছে আমরা কি আজ অসহায়? না কি আমাদের ইমানের ঘুণ ধরেছে? তারা ভেবেছে মুসলমানদের নারী সমাজকে বিভ্রান্ত করতে পারলে বাকিরা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এ সমস্ত মহিলাদের গর্ভে যে সন্তান হবে সেগুলোর মধ্যে আমাদের প্রভাব পড়বে, যা ভবিষ্যতে আমাদের কর্মী রূপে আমাদের সঙ্গে সুর মিলাবে। তারা সুদূর প্রসারী সর্বনাশা পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে। আমাদের দুর্বলতার সুযোগে তাদের মহাপরিকল্পনার অনুকূল ফল ইতিমধ্যে ভোগ করা শুরু করেছে। প্রগতির দোহাই দিয়ে আমাদের নারী সমাজের একটা অংশকে মাঠে নামিয়েছে। তাদের গর্ভের সন্তানরা ধর্মকর্ম বলতে কিছুই জানে না। এ সমস্ত এনজিওর প্রভাবে আমাদের নারী সমাজ আজ এমন হয়েছে যে উলঙ্গ হয়ে সর্বত্রই যাতায়াত করে। এ কারণে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। এ ধরনের পশুবৎ কাজের ধিক্কার দেশের আলিম উলামারা এবং মুসলমানেরা জানালেও তারা মনে মনে খুবই খুশি। সেঞ্চুরির বল ও ক্রিকেট রূপী নারীদের ও দমন প্রতিক্রিয়া হয়নি, কারণ এ নারীরও তো এ কাজের উপযোগী। তারা প্রগতির সন্তান। সম্ভবত তাদের ধারণা এটাই যে আমরা বয়ফ্রেন্ড, আর তাতে এমন কি এসে যায়। কিন্তু এ ধরনের বিকৃত নারীরা বয়ফ্রেন্ড তো থাকে একাধিক, সন্তান্ত পরিবারের মুসলিম ছেলে মেয়ে বা এর বিপরীত ছেলে মেয়ের মধ্যে অবৈধ জৈনাচারের পন্থা বাতলে দিচ্ছে সমস্ত এনজিও। এরাই নারী জাতিকে বাজারের পণ্য হিসেবে ব্যবহার করেছে। দেশে ও রাষ্ট্রে যত সব দুর্ঘটনা ঘটে সিংহভাগ এদের দ্বারাই সংঘটিত হচ্ছে। ধ্বংসাত্মক কাজ করেই সারা দেশ জুড়ে হইচই শুরু করে যে মৌলবাদীরা তা করেছে। আল্লাহর হাজার শুকর, এদের মিথ্যা প্রপাগান্ডা এদের দিকেই বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে। তবু তাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক এদের অতৎপরতা থেকে আমাদের নারী সমাজ ও দেশকে রক্ষা করুন। আমিন।